Hello everyone, hopefully all you are fine by the grace of Almighty. And today I am here to discuss about experiment 6, which is time domain analysis. So আজকের এই সেশনে আমরা টাইম ডোমেন অ্যানালাইসিসের মূলত দুইটা টপিকস নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে কনভলিউশন আর একটা হচ্ছে কোরিলেশন। ঠিক আছে, সো ফার্স্টে কনভলিউশন দিয়ে শুরু করা যাক। সো ফার্স্টে আমরা জানবো কনভলিউশনটা কি। ঠিক আছে, যে কনভলিউশন ইজ এ ম্যাথমেটিক্যাল ওয়ে অফ কম্বাইনিং two signal to form a third signal or new signal. So আমরা একটু নোট করে রাখি। Convolution is a mathematical way of combining two signals to form a third signal or new signal. Okay, অর্থাৎ কনভলিউশনটা হচ্ছে দুইটা সিগন্যালের সমন্বয়ে নতুন একটা সিগন্যাল তৈরি হওয়ার যে প্রসেসটা, সেটা মূলত হচ্ছে কনভলিউশন। ঠিক আছে, so convolution one kind of multiplication also, and this is the equation of convolution sum. ঠিক আছে, যে yn ইকুয়াল xn ইন্টু hn, সো আমরা কনভলিউশনকে ওয়ান কাইন্ড অফ মাল্টিপ্লিকেশন বলতে পারি। অর্থাৎ কনভলিউশনটা কি, কনভলিউশন প্রসেসে মূলত দুইটা ইনপুট সিগন্যাল থাকে, একটা হচ্ছে ইনপুট সিগন্যাল xn আর একটা হচ্ছে ইম্পালস রেসপন্স হুইচ ইজ hn। ঠিক আছে, অর্থাৎ আমরা একটা ইনপুট সিগন্যালকে যখন একটা ইম্পালস রেসপন্স hn এর ভিতর দিয়ে আমরা যখন পাস করব, তখন এই দুইটা সিগন্যালের কম্বিনেশনে আমাদের নতুন একটা সিগন্যাল ক্রিয়েট হবে, যেটা হচ্ছে yn, যেটাকে আমরা কনভলিউটেড সিগন্যাল বলবো। ঠিক আছে, সো কনভলিউশন, এই যে কনভলিউটেড সিগন্যালটা, এটা ডিটারমাইন করে কয়েকটা ওয়ে আছে। সো এখানে একটা ইকুয়েশন তোমরা দেখতে পাচ্ছ, যেটা হচ্ছে কনভলিউশন সাম। দিস ইজ দ্য ইকুয়েশন অফ কনভলিউশন সাম। সো আরো কয়েকটা টেকনিক আজকে আমরা তোমাদের দেখো। এটা অ্যাজ ইউজুয়াল কি বলে, যে ইকুয়েশন দিয়ে তোমরা ডিটারমাইন করো বা কনভলিউটেড সিগন্যালটা বের করো, যেটা তোমরা সবাই জানো। সো আমি অ্যানাদার আরো দুইটা ওয়ে দেখাবো যে কিভাবে কনভলিউটেড সিগন্যালটা বের করা যায়। ঠিক আছে, প্রথমে আমরা এক্সাম্পল 1 এ চলে যাচ্ছি, যে কম্পিউট দ্য কনভলিউশন অফ দ্য টু ফলোইং সিগন্যালস x1n এবং x2n। অর্থাৎ এখানে দুইটা সিগন্যাল দেওয়া আছে। আমরা জানি যে একটা কনভলিউটেড সিগন্যাল বের করার জন্য আমাদের মূলত দুইটা সিগন্যাল থাকে, একটা হচ্ছে ইনপুট সিগন্যাল, একটা হচ্ছে ইম্পালস রেসপন্স। তাহলে আমরা এখান থেকে একটা ইনপুট সিগন্যাল আর একটা হচ্ছে একটা কি ইম্পালস রেসপন্স আমরা ধরে নেব। ঠিক আছে, সো ফার্স্টেই আমরা একটা টেকনিকে ইউজ করে আমরা এটা কনভলিউটেড সিগন্যালটা বের করব, এন্ড দেন আমরা কি করব, এটাকে ম্যাথ ল্যাবের মাধ্যমে আমরা সিমুলেট করে সেটার রেজাল্ট বের করব। দেন আমাদের দুইটা রেজাল্ট আমরা কম্পেয়ার করব যে আমাদের প্রসেস ঠিক আছে কিনা। ওকে, আচ্ছা, তাহলে দেখো প্রথমেই আমরা যে কাজটা করব, আমি ভ্যালুগুলো একটু এখানে কপি করে নিচ্ছি, লিখে নিচ্ছি। এটা হচ্ছে x1n equal 4 2 6 then 3 8 1 5। ওকে, দেন হচ্ছে x2n ইকুয়াল, আচ্ছা এখানে যেহেতু কার্লি ব্র্যাকেট ইউজ করছে, আমরা কার্লি ব্র্যাকেট ইউজ করতে, সেকেন্ড ব্র্যাকেটকে বলা হচ্ছে কার্লি ব্র্যাকেট। আমরা এখানে কার্লি ব্র্যাকেটটা ইউজ করব। ঠিক আছে, ওকে, 3 8 6 9 6 7। ওকে, হ্যাঁ, তারপরে দেখো এখানে x1 এ 6 এর নিচে একটা অ্যারো চিহ্ন আছে, তাহলে আমরা এখানে অ্যারো চিহ্নটা দিয়ে দিই। 6 এর নিচে একটা এখানে অ্যারো চিহ্ন আছে।
ওকে, আর x2 হচ্ছে 6 এর নিচে। এর জন্য মানে হচ্ছে এখানে n এর পজিশন, যেহেতু এখানে দুইটা ভেরিয়েবল আছে x1 তারপর ব্র্যাকেটে কি আছে n আছে, তার মানে কি এখানে দুইটা ভেরিয়েবলের ভ্যালুটাই কি এই কার্লি ব্র্যাকেটের ভিতরেই আছে, বুঝতে পারছি? তার মানে এখানে যে ভ্যালুগুলো তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে x এর ভ্যালু, আর এখানে অ্যারো চিহ্ন দ্বারা বোঝাচ্ছে n এর রেফারেন্স পয়েন্ট, তার মানে ওই পয়েন্টে n এর ভ্যালু 0। ওকে, তারপর লেফট সাইডে আসলে কি নেগেটিভ, রাইট সাইডে গেলে পজিটিভ। আমরা দেখবো সেটা কিভাবে বের করা যায়। আচ্ছা, আমি তাহলে এটা একটু ম্যাক্সিমাইজ করে নিচ্ছি। তাহলে আমরা কি করব, এই যে একটা ইনপুট সিগন্যাল, একটা ইম্পালস রেসপন্স, অর্থাৎ দুইটা সিগন্যাল দেওয়া আছে, এখান থেকে আমরা এই দুইটা সিগন্যালের কম্বিনেশনে আমাদের কনভলিউটেড সিগন্যালটা আমরা বের করব। ঠিক আছে, সো আমরা এখানে একটা ইনপুট সিগন্যাল, একটা ইম্পালস রেসপন্স ধরে নেই। এটা তুমি প্রথমটাকে ইনপুট সিগন্যাল বা ইম্পালস রেসপন্স ধরতে পারো, বা সেকেন্ডটাকেও তুমি ইনপুট সিগন্যাল বা ইম্পালস রেসপন্স ধরতে পারো। ঠিক আছে, সো আমি প্রথমে x1 এর ভ্যালুগুলো বা x2 এর ভ্যালুগুলো আমি লিখে নিচ্ছি। সাপোজ ধরো এখানে আমি কি লিখি, 3, দেন হচ্ছে 8, আমরা একটু দূরে দূরে লিখবো 8, দেন হচ্ছে 6, সরি 6, সরি ওকে, ফার্স্টে হচ্ছে 3, 8, 6, দেন হচ্ছে 9, আবার 6, দেন হচ্ছে 7। ওকে, জাস্ট প্রসেসটা একটু ফলো করো, আমি কিভাবে ভ্যালুগুলো এখানে ইনপুট দিচ্ছি। আচ্ছা, এখন আমরা যে কাজটা করব, খেয়াল করো যেখানে x2 এর নিচে x2 এর যে ভ্যালুগুলো সেখানে 6 এর নিচে আরো চিহ্ন আছে, রাইট? সো আমরা কি করব, এই দুইটা ভ্যালুগুলো x1 এবং x2 এর ভ্যালুগুলো আমরা প্লেস করব, এমন ভাবে প্লেস করব যাতে এই দুইটা রেফারেন্স পয়েন্টে যেন সেম পজিশনে থাকে। ওকে, অর্থাৎ এখানে যেমন 6 এর নিচে আরো চিহ্ন আছে, এই 6টা যেন এই 6 এর পাশাপাশি উপরে নিচে, ঠিক আছে, নিচে উপরে থাকে। ঠিক আছে, তাহলে আমরা কি বলে যে এখান থেকে যদি আমরা শুরু করি, তাহলে আমরা x2 যেহেতু লিখছি, তার মানে কি x1। আচ্ছা, x1 এর ভ্যালুটা যদি এই 6 এর নিচে বসাই, তার মানে এটার লেফট সাইডে কয়টা ভ্যালু আছে, দুইটা ভ্যালু আছে, 4, 2, তার মানে 2। আমরা এখান থেকে শুরু করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে ভ্যালুগুলো বসাবো। তাহলে এখানে কি আছে, প্রথমে 4, দেন হচ্ছে কত, 2, 2, তারপর হচ্ছে আবার 6, এন্ড দেন হচ্ছে 3, তারপর কত আছে 8, এন্ড দেন 1, তারপর হচ্ছে কি 5। ঠিক আছে, ওকে। আচ্ছা, এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, খেয়াল করো এই যে আমাদের কিন্তু অ্যারো চিহ্ন ছিল মূলত কিন্তু 6 এর নিচে, তাই না? সো আমরা এখন কি করব, নিচের প্রত্যেকটা এলিমেন্ট দ্বারা, অর্থাৎ প্রত্যেকটা ভ্যালু দ্বারা উপরের প্রত্যেকটা ভ্যালুকে আমরা কি করব, মাল্টিপ্লাই করব। ওকে, কি করব, নিচের প্রত্যেকটা ভ্যালু দ্বারা উপরের প্রত্যেকটা ভ্যালুকে মাল্টিপ্লাই করব। তো সেক্ষেত্রে আমরা এই ফার্স্টের ভ্যালু দ্বারাও স্টার্ট করতে পারি, অথবা আমরা এই রেফারেন্স মান যেহেতু আমরা নিচে নিচে বসাইছি, অবশ্যই কোনো একটা কারণ আছে, তাই না, যেহেতু আমরা নিচে নিচে বসাইছি, আমরা সেটা দ্বারাও করতে পারি, আবার রাইট সাইড থেকেও আমরা স্টার্ট করতে পারি। সো আমি রেফারেন্স পয়েন্ট দ্বারা আমি স্টার্ট করব, 6 থেকে স্টার্ট করব, তাহলে তোমরা বুঝতে পারবা যে 4 দ্বারা স্টার্ট করলে ভ্যালুগুলো কোথায় বসাতে হবে, অথবা 5 দ্বারা স্টার্ট করলে সেই ভ্যালুগুলো কোথায় বসবে। ওকে, আচ্ছা, আমি 6 দ্বারা এখন প্রত্যেকটা ভ্যালুকে মাল্টিপ্লাই করবো। সো আমি 6 দ্বারা যদি স্টার্ট করি, তাহলে প্রত্যেকটা ভ্যালুকে উপরে যে ভ্যালুগুলো আছে ওই ভ্যালুগুলো নিচে নিচে বসবে। ওকে, আচ্ছা, প্রথমে 3 কত হয়, 3, 6, 3 3 সরি 6 3 6 18, 18, দেন হচ্ছে 6টা 48, 48, তারপর হচ্ছে 6 6 কত হয় 36, তারপর হচ্ছে 6 9 54, 54, দেন হচ্ছে আবার কি 6 6 36,
দেন হচ্ছে 42। আচ্ছা, নেক্সটে আসো যে এখন আমরা যেহেতু 6 দ্বারা স্টার্ট করছি, সো এখন যদি আমরা লেফট সাইডে যাই, ঠিক আছে, লেফট সাইডে কি মানে 2 আর রাইট সাইডে কত আছে 3। সো যদি আমি এক ঘর লেফট সাইডে যাই তাহলে মাল্টিপ্লাই করে যে ভ্যালুটা আসবে সেটাও কি এক ঘর লেফট সাইড থেকে স্টার্ট হবে। বুঝতে পারছি? তার মানে 2 দ্বারা যদি গুণ করি তার ভ্যালুটা কি এই 3 এর আরেক ঘর বাম থেকে নিচে বসবে। তার মানে কি আমরা এখান থেকে স্টার্ট করতে পারি। তাহলে দেখো এখন আমরা কি 2 দিয়ে মাল্টিপ্লাই করব, ঠিক আছে। তাহলে 3 দুগুণে 6, দেন হচ্ছে 4 দুগুণে 8, সরি হ্যাঁ 8 দুগুণে 16, ঠিক আছে। তারপর হচ্ছে 6 দুগুণে 12, তারপর হচ্ছে 9 দুগুণে 18, 9 দুগুণে 18, তারপর হচ্ছে আবার 12, দেন হচ্ছে 7 দুগুণে 14, 17। ওকে, এখন তারপরে তার আরেক ঘর লেফট সাইডে কাছে 4 আছে, সো আমরা এখন 4 দ্বারা মাল্টিপ্লাই করব। তাহলে কি হবে, এটা আরেক ঘর বাম থেকে স্টার্ট হবে। ওকে, তাহলে আমরা এখানে বসাই কত 4 দিয়ে 3 4 12, দেন হচ্ছে কত 4 8 32 মানে 32, তারপর হচ্ছে 4 6 24 24, এন্ড দেন 4 9 36 36, সরি 36, তারপর হচ্ছে 4 6 আবার 24 24, দেন হচ্ছে 4 7 28, তার মানে কি 12 নিচে হবে 28 28। ওকে, সো এখন আমরা যে কাজটা করব, তার মানে কি লেফট সাইডে সবগুলো এলিমেন্ট দ্বারা আমরা কি মাল্টিপ্লাই করা শেষ হয়ে গেছে। এখন আমরা কি করব, আবার রাইট সাইডে আসবো। তাহলে 3 দ্বারা মাল্টিপ্লাই করব। ওকে, তাহলে 3 দ্বারা মাল্টিপ্লাই করে আমাদের যে ভ্যালুগুলো সেগুলো কোথা থেকে বসবে, সেগুলো অবশ্যই এই যে 6 থেকে, যেহেতু আমরা একবার রাইট সাইডে আসছি, তার মানে কি এই 6 এর উপরে যে ভ্যালুগুলো আছে ওই ভ্যালুর নিচে নিচে একবার রাইট সাইড থেকে বসবে। তার মানে কোথা থেকে বসবে, অর্থাৎ প্রথমে আমরা কি 3 তিরিখে 9, 9টা বসবে কোথায়, 9টা অবশ্যই এই 8 এর নিচে নিচে বসবে, ঠিক আছে, এক ঘর রাইট সাইডে আসবে। তার মানে কি 8 এর পরের থেকে বসবে। তাহলে 3 তিরিখে 9, দেন হচ্ছে 3 8 24, 3 6 18, তারপর হচ্ছে 3 9 27, ঠিক আছে। তারপরে 3 6 আবার 18 18, তারপর হচ্ছে 3 7 21। ওকে, আচ্ছা এখন আমরা কি 8 দ্বারা মাল্টিপ্লাই করব, ঠিক আছে। তাহলে 8 দ্বারা মাল্টিপ্লাই করলে কোথা থেকে বসবে, আরেক ঘর ডানের থেকে বসবে। তাহলে 3 8 24, ঠিক আছে 24, তারপর 3 8 24, 8 8 64, এটা হচ্ছে 64 64। ওকে, এন্ড দেন 6 8 48, তার মানে এখানে বসবে কত 48 48। তারপর হচ্ছে 8 9 কত 72, তাহলে 8 টেনে নিচে বসবে 72, তারপর হচ্ছে আবার কি 48, তারপর হচ্ছে 7 8 56 মানে 56 56। ওকে, ওকে,
এখন আমরা যে কাজটা করব এটা হচ্ছে 1 দ্বারা মাল্টিপ্লাই করব, তাহলে কি আরেক ঘর ডানে আসবে। তাহলে এখানে হচ্ছে 3, দেন হচ্ছে 8, 6, 9, দেন হচ্ছে আবার কি 6, and then কত 7, বুঝতে পারছি। ওকে, দেন হচ্ছে লাস্ট ডিজিট, এটা হচ্ছে 5। এখন আমরা 5 দ্বারা মাল্টিপ্লাই করব, তাহলে আরেক ঘর ডান থেকে বসবে। তাহলে কত হয় 5 3 5 15 15, তারপর হচ্ছে 5 8 40, তারপর হচ্ছে 5 6 30, তারপর 5 9 45, আবার কত 30, দেন হচ্ছে 35। ওকে, ঠিক আছে, আমাদের মাল্টিপ্লাই করা কমপ্লিট। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই যে আমরা মাল্টিপ্লাই করে যে ভ্যালুগুলো এখানে বসালাম, এই সবগুলো ভ্যালু প্রত্যেকটা কলাম ওয়াইজ আমরা কি করব, যোগ করব। বুঝতে পারছি, আমরা কি করব, যোগ করব, যোগ করে আমরা নিচে নিচে বসাবো। ওকে, তাহলে এখানে কত আছে, ফার্স্টে 12 12, তাই না, তারপর হচ্ছে 6 আর হচ্ছে 32, তাহলে কত হয় 38, ঠিক আছে। তারপর হচ্ছে 18 18 আর 16, তার মানে কি 20, এখানে কত হচ্ছে 38, সরি 58, তাই না, 58, and then 48 12, তাহলে 50 60 60, দেন হচ্ছে 96, তার মানে কি 107, সরি 105, 105, হ্যাঁ। তারপর হচ্ছে 36 18 23 24 72 36 18, তার মানে কি 126, and then হচ্ছে 54 12 28 64 30, এটা কত হয় 179, ওকে। and then 36, then হচ্ছে 14 27 48, অর্থাৎ এখানে হচ্ছে 148, ওকে। 148, ওকে। এরপর হচ্ছে 42 18 72, আচ্ছা এখানে হচ্ছে 178, 178, হ্যাঁ। তারপর হচ্ছে 281, তার মানে 60 69 78, তার মানে হচ্ছে 108, ওকে 108, তারপর 56 62, আচ্ছা এখানে হচ্ছে 107, তারপর হচ্ছে 37, and then 35, ঠিক আছে। আমরা তাহলে এটাকে থার্ড ব্র্যাকেটে ক্লোজ করি, এই পাশে এটা থার্ড ব্র্যাকেটে ক্লোজ করি। ওকে, তাহলে এই যে ওয়াইন যে রেজাল্টটা বের হলো, এটা হচ্ছে আমাদের কি কনভলিউটেড সিগন্যাল। তাহলে এই কনভলিউটেড সিগন্যাল এখন এন এর পজিশন হবে কোথায়, এই যে আমরা যেহেতু এখানে 6 এবং x1 এবং x2 আমরা সেম পজিশনে বসাইছি, সো এখানেও কি হবে 148 এর নিচে এটা হবে হচ্ছে এন এর রেফারেন্স পয়েন্ট। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের কি কনভলিউটেড সিগন্যাল, বুঝতে পারছি। ওকে, তাহলে এখন আমরা কি করব, এটাকে আমরা সিমুলেট করে এটা রেজাল্টটা কম্পেয়ার করব। তার আগে আমি এখানে যে ম্যাথল্যাব কোডটা সেটা একটু রিড করে তোমাদের সাথে এক্সপ্লেইন করি। সেটা হচ্ছে দেখো এখানে x1 এর ভ্যালুটা দেওয়া হচ্ছে কত 4263815, আমরা ভ্যালুগুলো লিখলাম। দেন হচ্ছে n1, তার মানে কি যেহেতু 6 এর নিচে 0 আছে, তার মানে এখানে 0 -1 -2, দেখো -2 থেকে কোলন
1 2 3 4, তার মানে -2 থেকে 4, এন্ড দেন হচ্ছে x2 হচ্ছে কত 3 8 6 9 6 7, আমরা লিখলাম n2 এর ভ্যালু কত -1 -2 -7, তার মানে -4 থেকে 1। ওকে, এখন আসো n মিন, এখানে দেখো একটা ভেরিয়েবল আমরা ইউজ করছি, সেটা হচ্ছে n মিন, যেখানে কি লেখা আছে n1 ফার্স্ট ব্র্যাকেট 1, হ্যাঁ, প্লাস হচ্ছে n2 ফার্স্ট ব্র্যাকেট 1, অর্থাৎ এই যেখানে যে আমরা n1 এবং n2 এর ভ্যালুটা ইনপুট দিলাম, তার মানে n1 1 মানে কি যে n1 এর 1 নাম্বার ভ্যালু, বুঝতে পারছি, তার মানে কি -2 আর সে প্লাস হচ্ছে n2 এর ভ্যালু, তার মানে কি -6, অর্থাৎ -2 থেকে -2 প্লাস হচ্ছে -4, তার মানে কত হলো n1 n মিনিমাম হচ্ছে -6, দেন হচ্ছে n ম্যাক্স, হ্যাঁ, n ম্যাক্স হচ্ছে কত যে n ম্যাক্স n1 ইন প্লাস n2 ইন, অর্থাৎ n1 এর লাস্ট ভ্যালু n2 এর লাস্ট ভ্যালু। তাহলে এখানে কোশ্চেন করতে পারো যে এটা কেন আমরা এখানে কেন একটা ভ্যালু ইনপুট দিলাম, এখানে কেন একটা ভ্যারিয়েবল লিখলাম, যে একটা কমান্ড দিলাম, স্পেশাল কমান্ড যে ইন্ট মানে লাস্ট ভ্যালু, বিকজ এটা দুইটার লেন্থটা কি ডিফারেন্ট, হ্যাঁ, এখানে যেমন স্টার্টিং ভ্যালুটা সেম এক জায়গা থেকে, অর্থাৎ এজ এক্সাম্পল দিয়ে আমি যদি বলতে পারি, ধরো আমরা কতগুলো পার্সন, ধরো 5 জন মেম্বার, তারা কি একটা দৌড় প্রতিযোগিতা হচ্ছে, হ্যাঁ, তার মানে কি একটা সেম পয়েন্ট থেকে কি হবে, তারা যখন রানিং স্টার্ট করবে, দৌড়ানো শুরু করবে, তারা অবশ্যই তাদের ডেস্টিনেশন যে পয়েন্টটা থাকবে সেখানে কি সবাই রিচ করতে পারবে না, রাইট? তার মানে কি এক একজন এক একটা পয়েন্টে গিয়ে হয়তোবা তার যতটুকু এনার্জি আছে, তার যতটুকু ক্যাপাবিলিটি আছে, সে ততটুকু দৌড়াতে পারবে, এই জন্য তার লাস্ট ইনটা এখানে জন্য যে কমান্ডটা যেন সেম হয়, যেমন এখানে n1 ইন্ট n2 ইন্ট, তার মানে কি n1 এর লাস্ট ভ্যালু n2 এর লাস্ট ভ্যালু, বুঝতে পারছি? ওকে, তারপর হচ্ছে ওয়াই কন, অর্থাৎ ওয়াই কনভুলেশন, আমরা যে যেখানে থিওরিটিক্যাল যে রেজাল্টটা দেখালাম, আমরা এই ভ্যালুটা আমরা দেখবো যে কনভুলেশনের সে রেজাল্টটা আসে কিনা, আমরা ভেরিফাই করে দেখবো, ঠিক আছে? তাহলে কনভুলেশনের জন্য একটা ফাংশন কোড ইউজ করতে হয়, কমান্ড ইউজ করে, সেটা হচ্ছে conv conv, ঠিক আছে? এই কমান্ডটা করলেই ম্যাথল্যাব অটোমেটিক্যালি সে কি করবে, এই দুইটা সিগন্যালের মাঝে, অর্থাৎ x1 এবং x2 এর মাঝে সে কনভুলেশন করে কনভুলেটেড রেজাল্টটা বের করে দিবে, ঠিক আছে? যেখানে n এর ভ্যালু থাকবে হচ্ছে n মিন থেকে n ম্যাক্স। ওকে, যেহেতু তিনটা ভ্যালু, এই জন্য সাবপ্লট 3 1 1 3 1 2 3 1 3, আমি জাস্ট এটা কপি করে পেস্ট করে দেই, কন্ট্রোল সি, এন্ড দেন হচ্ছে নিউ স্ক্রিপ্ট, কন্ট্রোল ভি। আমরা অবশ্যই কি করব, প্রত্যেকটা স্ক্রিপ্ট ফাইলের আগে আমরা তিনটা কমান্ড অ্যাড করব, সিএলসি ক্লিয়ার অল, এন্ড দেন হচ্ছে কি ক্লোজ অল। ওকে, তাহলে সিএলসি এর কাজ হচ্ছে কমান্ড উইন্ডো ক্লিয়ার করা, অর্থাৎ প্রিভিয়াস যদি কোনো আমরা কোনো সিমুলেট করে থাকি কোনো স্ক্রিপ্ট ফাইলে, সেই রেজাল্টগুলো কি করে দিবে, সে কমান্ড উইন্ডোতে ক্লিয়ার করে দিবে। আর ক্লিয়ার অলের কাজ হচ্ছে ওয়ার্ক স্পেস উইন্ডো ক্লিয়ার করা, বুঝতে পারছি? তার মানে কি সে মেমোরি ক্লিয়ার করে দিবে। আর ক্লোজ অলের কাজ হচ্ছে প্রিভিয়াস ওপেন উইন্ডো ক্লোজ করবে, হ্যাঁ, আমরা গত ক্লাসে সেটা দেখছি। অর্থাৎ আমরা এই যখন যে কোডটা এখানে কপি পেস্ট করলাম, বা কোনো একটা স্ক্রিনে একটা স্ক্রিপ্ট এখানে কি তৈরি করলাম আমরা স্ক্রিপ্ট ফাইল, সো এর আগে এই ফাইলটার আগে যদি কোনো উইন্ডো ওপেন করা থাকে, তাহলে সেটা কি করবে, ক্লোজ অল দেওয়ার আগে সেটাকে ক্লোজ করে দেন হচ্ছে নিউ যদি কোনো উইন্ডো থাকে সেটাকে ওপেন করবে। ওকে, তাহলে আমরা সেভ করে এটা একটা ফাইলের নাম দিচ্ছি, সাপোজ এবিসি, দেন হচ্ছে সেভ, তারপর হচ্ছে রান। ওকে, তাহলে দেখতে পাচ্ছ এটা হচ্ছে এখানে যেমন কি ভ্যালুগুলো ডিজিট আকার ছিল, এখানে আমরা প্লট করে দেখলাম। তাহলে এটা হচ্ছে আমাদের কি একটা x1, এটা হচ্ছে x2, আর এটা হচ্ছে কি yn, অর্থাৎ কনভলিউটেড সিগন্যাল। আমরা এখানে যে সিগন্যালটা বের করলাম এটা হচ্ছে কি এটা। সো এইটার ডেটাগুলো আমরা কি করতে পারি, কমান্ড উইন্ডো থেকে বের করতে পারি। এই যে দেখো yn, এটা ডাবল ক্লিক করলেই এটার ভ্যালুগুলো চলে আসবে একটা এক্সেল শিটে, স্প্রেডশিটে, হ্যাঁ। তাহলে এখন আমরা দুইটা ভ্যালু যদি একটু কম্পেয়ার করি যে আমাদের অ্যানালাইসিস ঠিক আছে কিনা, তাহলে দেখো ফার্স্ট ভ্যালুটা কত ছিল 12, দেন হচ্ছে 13 58, তারপর হচ্ছে কি 150 105, তারপর হচ্ছে 126 179 148 178 108, তারপর হচ্ছে 107 37 35, তাই না? 107 35 37, কি বুঝতে পারছি? ওকে, আচ্ছা, এই ছিল হচ্ছে কনভলিউশন। তাহলে আমরা এখানে যে টেকনিকটা ইউজ করি আমরা কনভলিউটেড সিগন্যালটা বের করলাম, এটার নাম হচ্ছে পলিনোমিনাল মাল্টিপ্লিকেশন। কি পলিনোমিনাল মাল্টিপ্লিকেশন। ওকে, তাহলে আমরা দেখলাম যে কি বলে যে কনভলিউটেড সিগন্যাল বের করা একটা নিউ টেকনিক, রাইট?
সো একটা ওয়ে হচ্ছে যেমন এই সূত্রটা অর্থাৎ এই ইকুয়েশনটা ইউজ করেও কি আমরা কনভলিউটেড সিগন্যালটা বের করতে পারি। সো আজকে আমরা একটা নতুন টেকনিক দেখলাম, সেটা হচ্ছে পলিনোমিনাল মাল্টিপ্লিকেশনের মাধ্যমে আমরা কনভলিউটেড সিগন্যালটা বের করতে পারি। ওকে, এখন আমরা দেখব হচ্ছে আচ্ছা এটা একটু বলে রাখি। এক্সাম্পল 2 can use a consider a system described by the following equation yn plus 0.6 yn minus 1 is equal to xn. Find the impulse response, step response and sinusoidal response for x of n is equal to 0.5 sin x। অর্থাৎ এখানে একটা ইকুয়েশন দেওয়া আছে, ঠিক আছে। এই ইকুয়েশনটাকে কি ফিল্টার প্রসেসের মাধ্যমে ফিল্টারিং করে আমাদের কি করতে হবে, এখানে ইম্পালস রেসপন্স এবং স্টেপ রেসপন্স এবং হচ্ছে কি এই যে এখানে একটা ইকুয়েশন দেওয়া আছে x n, এই দুটাকে জেনারেট করতে হবে, বের করতে হবে, ফাইন্ড আউট করতে হবে। ওকে, তাহলে দেখো আমি একটু ভ্যালুগুলো একটু রিড করছি যে a ইজ ইকুয়াল, অর্থাৎ এখানে yn এর যত কোএফিসিয়েন্ট আছে সেগুলো কি এখানে a ভ্যারিয়েবল দ্বারা রিপ্রেজেন্ট করা হয়েছে। তাহলে yn এর এখানে কোএফিসিয়েন্ট কত, কিছু নাই মানে কি 1, তার মানে দেখো 1। তারপর হচ্ছে এর পরবর্তী যে ভ্যালুটা সেটা হচ্ছে yn মাইনাস 1, তার পরবর্তী স্যাম্পলটা হ্যাঁ n মাইনাস 1, তাহলে yn মাইনাস 1 এর কোএফিসিয়েন্ট কত 0.6। এন্ড দেন রাইট সাইডে যেহেতু আমরা xn এর ভ্যালুগুলো লিখলাম, এখন সরি yn এর ভ্যালুগুলো লিখলাম, এখন আমরা xn এর ভ্যালুটা লিখবো। তাহলে অবশ্যই a এবং b এর লেন্থ কি হতে হবে, সেম হতে হবে। লেন্থ মানে কি নাম্বার অফ এলিমেন্ট, তাহলে a যেহেতু দুইটা এলিমেন্ট আছে b এর অবশ্যই দুইটা এলিমেন্ট থাকবে। তাহলে দেখো এখানে কি yn এর জায়গায় আমরা কি xn এর ভ্যালু লিখবো 1, তাহলে যেহেতু xn 1 লিখলাম, তাহলে এই পাশে কি yn মাইনাস 1 আছে, তার মানে অবশ্যই xn মাইনাস 1 এর ভ্যালুটা লিখতে হবে, তার মানে কিছু নাই, না থাকাই মানে কি 0, বুঝতে পারছি। দেন n এর ভ্যালু -10 থেকে 20। তারপর আমরা কি এখানে একটা স্টেপ ইম্পালস রেসপন্স হুইচ ইজ ডেল্টা ফাংশন, তাহলে ডেল্টা ফাংশন জানি d ইজ ইকুয়াল টু n ইজ ইকুয়াল টু 0 থেকে ডেল্টা n 1, তাই না। তারপর হচ্ছে h, অর্থাৎ এটা যে সিগন্যালটা বের করবে সেটা হচ্ছে h আসবে, ফিল্টার কি করবে a এবং b কে ফিল্টার করে সে d জেনারেট করবে, বুঝতে পারছি, যেটাকে সাবপ্লট 131 ফিগারে সে দেখাবে। ওকে, তারপর স্টেপ রেসপন্স, আমরা স্টেপ রেসপন্স শুরু করতে থেকে 0 থেকে হ্যাঁ, তার মানে 0 সমান বা 0 অপেক্ষা বড় হলে তখন কি স্টেপ রেসপন্স শুরু হয়, ইনফাইনাইট পর্যন্ত চলতে থাকবে, ঠিক আছে। যেহেতু আমরা এখানে প্লট করছি -10 থেকে 20, তার মানে এটা ফিগারটা -10 থেকে 20 এর মধ্যে দেখাবে। যাই হোক, তারপর হচ্ছে কি x ইজ ইকুয়াল টু 0.5 sin x y, অর্থাৎ a এবং b কে ফিল্টারিং করে সে x টাকে সে এখানে জেনারেট করবে, বের করে দেখাবে। ফিল্টারের কাজ কি, নরমালি আমরা বাসা বাড়িতে যে সব ফিল্টার ইউজ করে থাকি, আমরা কি যেমন ওয়াটার পিউরিফাই করার জন্য, অর্থাৎ একটা আমরা পানি যখন একটা ফিল্টারের ভিতরে দেই, দেওয়ার পর কি হয় সেটাকে কি যদি কোনো ডাস্ট থাকে সেটাকে আস্তে আস্তে সেটা ফিল্টারিং করে আমাদের একটা পিওর পানি সে দিয়ে থাকে, রাইট। তো সিগন্যালের ক্ষেত্রেও ফিল্টারের কাজ হচ্ছে যত আনএক্সপেক্টেড যত সিগন্যাল আছে বা এরর আছে সেগুলোকে কি করবে, ফিল্টারিং করে আমাদের ডিজায়ার্ড আউটপুটটা সে দেবে। ওকে, তাহলে আমরা এই সিগন্যালটা এখানে একটু কপি করে নেই, সরি এই কোডটা আমরা কপি করে নেই, কন্ট্রোল সি, দেন হচ্ছে আমরা একটি স্ক্রিপ্ট ফাইল নেই, সরি আমরা এখানে পেস্ট করে দিই, সেভ করে দিলাম। ওকে, তাহলে দেখো ফার্স্টে আমাদের কি একটা ইম্পালস জিরোতে, আমরা এখানে লিখছিলাম কি জিরো থেকে শুরু, তার মানে জিরোতে একটা ইম্পালস রেসপন্স আছে, তার ভ্যালু হচ্ছে 1, তারপর আস্তে আস্তে ফিল্টারিং করে বাকি সব 0 করে দিচ্ছে, তাই না। তারপরে দেখো স্টেপ রেসপন্স নর্মালি কি জিরোতে 1 থেকে শুরু হয়, তার মানে দেখো প্রথমে 1 থেকে স্টার্ট হয়েছে, তারপর আস্তে আস্তে ফিল্টারিং করে আমাদের এই ইকুয়েশনে এটার যে ভ্যালু যে পিকটা থাকবে সেখানে আসছে 0.6 এ। হ্যাঁ, এটা কিন্তু সরাসরি আস্তে 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 ফিল্টারিং করতেছে। আমরা যখন পানি দিই ফিল্টারে কি হয়, পানিটা কি ঢেলে দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের পিওর পানিটা পায় না, সেটা আস্তে 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 ফিল্টারিং প্রসেসের মাধ্যমে আমাদের একটা আমরা পিওর পানি পেয়ে থাকি, রাইট। সিগন্যালের ক্ষেত্রেও যেমন আমরা এখানে দিয়েছি আস্তে 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 ফিল্টার করে তারপর দেখো এখান থেকে একেবারে ইনফাইনাইট পর্যন্ত সেভাবে চলতে থাকবে, ঠিক আছে। যেহেতু আমরা প্লট করতেছি -10 থেকে 20, দ্যাটস ওয়াই আমরা -10 থেকে 20 এর মতো দেখতে পাচ্ছি। সিমিলারলি এখানে দেখতো 0.6 সাইন ওয়েভ, হ্যাঁ, যেহেতু আমরা এখানে স্টেম করছি, বিকজ স্টেমের কাজ হচ্ছে কি ডিটি সিগন্যাল শেপ জেনারেট করে বা প্লট করে, হ্যাঁ। আর হচ্ছে কন্টিনিউয়াস এর ক্ষেত্রে কি প্লট কমান্ড, যেহেতু আমরা এখানে স্টেপ কমান্ড দিছি এখানে কি মানে কি বলে স্যাম্পল আকারে আসছে, ঠিক আছে, একটা সাইন ওয়েভ। ওকে, দেন আসে হচ্ছে কোরিলেশন, ঠিক আছে।
ওকে, ফার্স্ট আমরা জানবো যে কোরিলেশনটা কি। যে কোরিলেশন ইজ এ মেজার অফ সিমিলারিটি বিটুইন টু সিগন্যাল। তাহলে কোরিলেশন ইজ আ measure of similarity between two signals. ওকে, তাহলে কোরিলেশন কি করবে, দুইটা সিগন্যালের ভিতরে সে সিমিলারিটি মেজার করবে, ঠিক আছে, এটার নাম হচ্ছে কোরিলেশন। সো কোরিলেশন মূলত তিন ধরনের, একটা হচ্ছে ক্রস কোরিলেশন, অটো কোরিলেশন, একটা হচ্ছে সার্কুলার কোরিলেশন। আমরা এখানে দুই ধরনের কোরিলেশন আলোচনা করব, একটা হচ্ছে ক্রস কোরিলেশন, একটা হচ্ছে অটো কোরিলেশন। তার আগে আমরা জানবো যে ক্রস কোরিলেশনটা কি, অটো কোরিলেশনটা কি, ঠিক আছে। সো ক্রস কোরিলেশনটা হচ্ছে দুইটা ডিফারেন্ট সিগন্যাল, অর্থাৎ এজ এক্সাম্পল আমরা একটা পার্সন দিয়ে বলি যে দুইটা ডিফারেন্ট পার্সন, ঠিক আছে, দুইটা ডিফারেন্ট পার্সন, একটা হচ্ছে রহিম আর একটা হচ্ছে করিম, ঠিক আছে, অবশ্যই কি দুইটা ডিফারেন্ট পার্সন। সো এই যে ডিফারেন্ট পার্সনের মধ্যে সিমিলারিটি মেজার করা হচ্ছে ক্রস কোরিলেশন। আরেকটা হচ্ছে রহিম তার নিজেরই দুইটা ডিফারেন্ট ক্যারেক্টার, ঠিক আছে, সো নিজের সাথে নিজে কম্পেয়ার করা, সেটা হচ্ছে ক্রস অটো কোরিলেশন। বুঝতে পারছি? ওকে, আমরা এখন দেখব যে এখানে যেমন একটা কি দেওয়া আছে, একটা एग्जांपल দেওয়া আছে যে y is equal to xn minus 2 where xn is equal to 3 11 7 0 minus 1 4 2। আচ্ছা, কি বললাম যে তাহলে কি ক্রস কোরিলেশনে কি আমাদের মূলত দুইটা সিগন্যাল থাকবে, তাই না? দুইটা সিগন্যালকে আমরা কি সিমিলারিটি মেজার করে নতুন একটা সিগন্যাল ক্রিয়েট হবে, ঠিক আছে। এটা অলমোস্ট কনভলিউশনের মতোই, আমরা দেখব সেটা যে কনভলিউশনের সাথে কতটা সিমিলার। ওকে, সো কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে পলিনোমিনাল মাল্টিপ্লিকেশনের মাধ্যমে আমরা কি করতে পারি, একটা কনভলিউটেড সিগন্যাল আমরা বের করতে পারি, মেজার করতে পারি বা ডিটারমাইন করতে পারি। আচ্ছা, আমি এখন কোশ্চেনটা একটু এখানে লিখে নেই, যেখানে এক্স এন এর ভ্যালু হচ্ছে এক্স অফ এন ইকুয়াল কার্লি ব্র্যাকেট 3 1 1 দেন হচ্ছে 7 0 তারপর হচ্ছে -1 and then 4 হচ্ছে 2। ওকে, আর যেখানে yn কত ছিল, yn equal x n minus 2, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা দেখো find and plot the cross correlation of xn and yn correlation function। হ্যাঁ, find the correlation function। আচ্ছা, এখন আসো দেখো এখানে দুইটা সিগন্যাল, প্রথমে দেওয়া আছে xn এর ভ্যালুটাও কিন্তু দেওয়া আছে এখানে। আচ্ছা, xn এর এখানে n এর রেফারেন্স পয়েন্ট হচ্ছে কোথায়, 0 এর নিচে, রাইট? তাহলে আমরা 0 এর নিচে দিয়ে দিলাম। আচ্ছা, এখন আসো দেখো এখানে কি লেখা আছে যে yn is equal to xn minus 2, তার মানে কি yn এর ভ্যালুটাও কি xn এর মধ্যেই আছে, সেটা এখানে লেখা আছে। সো n minus 2 আমরা এখানে লিখতে পারি কি ইকুয়াল, তাহলে এটা কি হবে n minus 2, তার মানে কি সে 2 ঘর রাইট শিফট হবে, রাইট? তার মানে কি 3 11 7 0 তারপর হচ্ছে -1 and then হচ্ছে 4, তারপর হচ্ছে লাস্ট ভ্যালু হচ্ছে 2। তাহলে এখানে n এর পজিশনটা হবে কোথায়, 2 ঘর রাইট শিফট হবে, তার মানে কি 4 এর নিচে। ওকে, আচ্ছা, এখন আসো আমরা কিন্তু এই যে কোরিলেশনটা আমরা বের করব, কোরিলেটেড সিগন্যাল বের করব, সেটা কি আমরা সেই পলিনোমিনাল মাল্টিপ্লিকেশনের
সেই প্রসেসটা ইউজ করেও আমরা এখানে কি কোরিলেটেড সিগন্যালটা আমরা বের করতে পারি। সো আমরা আরেকটা টেকনিক দেখবো, কিছুক্ষণ আগে পলিনোমিনাল মাল্টিপ্লিকেশন দেখলাম, এখন আমরা আরেকটা নিউ টেকনিক দেখবো। সো এই টেকনিক দিয়েও তোমরা কি করতে পারো, এই টেকনিকটা ইউজ করে তোমরা পলিনোমিনাল কি বলে যে কনভলিউটেড সিগন্যালটা বের করতে পারবে। আবার পলিনোমিনাল মাল্টিপ্লিকেশন দিয়ে এখানে কোরিলেটেড সিগন্যালটা বের করা যেতে পারে। ওকে, এর জন্য আমাদের যে কাজটা করতে হবে, আচ্ছা তার আগে আমরা দেখে নিই যে কোরিলেশনের সূত্রটা কি। খেয়াল করো এখানে কি লেখা আছে যে আর এক্স ওয়াই, অর্থাৎ কোরিলেটেড সিগন্যালকে এখানে আর দ্বারা ডিফাইন করা হয়। তার মানে কি আর এক্স ওয়াই ইকুয়াল, আমরা একটু লিখে রাখি, আর এক্স ওয়াই ইকুয়াল এক্স এন ইন্টু ওয়াই কি মাইনাস এন। ঠিক আছে, খেয়াল করো তাহলে আমাদের কি কনভলিউটেড সিগন্যাল আমাদের কি ছিল, ওয়ান ইজ ইকুয়াল টু x1n ইন্টু x2n, রাইট, বা xn ইন্টু এইচএন। তাহলে এটাও কিন্তু ইকুয়েশনটা সেম, জাস্ট কি এখানে একটা সিগন্যাল ফোল্ডিং হয়ে গেছে, রাইট, ওয়াই মাইনাস এন, আর বাকি সব কিন্তু সেম। ঠিক আছে, এই জন্য দেখো এখানে লেখা আছে কি আর এক্স ওয়াই কনভলিউশন, অর্থাৎ কনভলিউশনই হবে, জাস্ট কি ওয়াই কে ফ্লিপ করবে, হ্যাঁ, মানে ফোল্ডিং করবে। ঠিক আছে, ওকে। আচ্ছা, এখন আমরা যেভাবে এটা বের করব, তাহলে প্রথমে আমরা কি করতে হবে, এখানে যেহেতু আমরা ওয়াই এন পাইলাম, তার মানে ওয়াই মাইনাস এনটা আমাদের বের করতে হবে। তাহলে ওয়াই মাইনাস এন কত, ওয়াই ফার্স্ট ব্র্যাকেট মাইনাস এন ইকুয়াল, তাহলে কত হবে, জাস্ট এটা ফোল্ডিং হয়ে যাবে, তার মানে 2 আসবে আগে, 2 4, তারপর হচ্ছে -1 0 7, দেন কত 11, তারপর হচ্ছে 3। ওকে, 3, আর এখানে এরো চিহ্নটা কোথায় আছে, 4 এর নিচে, সরি 4 এর নিচে। ওকে, এখন আমরা এটা কোরিলেটেড সিগন্যাল আর এক্স ওয়াই এর ভ্যালুটা আমরা বের করব। ঠিক আছে, ওকে, তাহলে দেখো আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা নিচে লিখব হচ্ছে এক্স এন আর উপরে দেব হচ্ছে ওয়াই মাইনাস এন। ওকে, এখন এই ভ্যালুগুলো আমরা নিচে নিচে লিখবো। তাহলে এক্স এন এর ভ্যালুটা যদি আমরা লিখি, তাহলে এক্স এন হচ্ছে ফার্স্টে কত 3, দেন হচ্ছে 11, তারপর কত 7, দেন কত 0 -1, তারপর হচ্ছে কত 4, দেন হচ্ছে 2। সিমিলারলি ওয়াই মাইনাস এন কত, তাহলে প্রথমে হচ্ছে 2, তারপর কত 4 -1, দেন হচ্ছে 0, তারপর হচ্ছে 7 11 3। এখন আমরা যে কাজটা করব, নিচের প্রত্যেকটা এলিমেন্ট দ্বারা উপরের প্রত্যেকটা এলিমেন্টকে মাল্টিপ্লাই করব, অথবা উপরের প্রত্যেকটা এলিমেন্ট দ্বারা নিচের প্রত্যেকটা এলিমেন্টকে মাল্টিপ্লাই করব। বুঝতে পারছি? সো আমরা নিচের এলিমেন্ট দ্বারা যদি উপরের এলিমেন্টগুলোকে মাল্টিপ্লাই করি, তাহলে প্রথমে করি 3 দুগুণে 6, ঠিক আছে, তারপর 3 4 12, ঠিক আছে, তারপর হচ্ছে -3, দেন হচ্ছে 0, তারপর কত 3 7 21, 3 11 33, 3 9। এখন আমরা 11 দ্বারা মাল্টিপ্লাই করব,
সো 11 দ্বারা মাল্টিপ্লাই করলে কত হচ্ছে 11 দুগুণে 22, দেন হচ্ছে 44, তারপর হচ্ছে কত -11, দেন হচ্ছে 0, তারপর 77, 121, 33, দেন হচ্ছে 7 দ্বারা যদি আমরা করি তাহলে 14, 28, -7, 0, 49, তারপর কত 77, 21, ওকে। আচ্ছা, এরপরে আসো 0 দিয়ে, তাহলে 0 দ্বারা মাল্টিপ্লাই করলে কি সবই 0, দেন হচ্ছে -1, তাহলে প্রথমে হচ্ছে -2, দেন -4, তারপর হচ্ছে +1, 0, -7, -11, -3, ওকে। দেন হচ্ছে 4 দিয়ে যদি মাল্টিপ্লাই করি আমরা তাহলে কত হবে 8, 16, -4, 0, 28, 44, 12, ওকে। এরপর আসলে যদি আমরা 2 দ্বারা মাল্টিপ্লাই করি 2 দ্বারা, তার মানে হচ্ছে 4, 8, -2, দেন হচ্ছে কত 0, 14, 22, দেন হচ্ছে 6, বুঝতে পারছি, ভেরি ইজি, হ্যাঁ, বুঝতে পারলে খুবই মজার। আচ্ছা, এখন আসো আমরা এখন যে কাজটা করব এইভাবে আমরা ভাগ করে নিব। দেখো এখানে হচ্ছে প্রথম একটা ভ্যালু, তারপরে হচ্ছে 2টা ভ্যালু, তারপরে হচ্ছে 3টা ভ্যালু, ওকে। তারপর হচ্ছে এখানে কি 4টা ভ্যালু, তারপর আসবে হচ্ছে 5টা, এন্ড দেন হচ্ছে 6টা, তারপর আসবে 7টা, আবার 6টা, 5টা, 4টা, 3টা, 2টা, 1টা, ওকে। আচ্ছা, এখন আসো আর xy n ইকুয়াল, এখন আমরা যে কাজটা করব এই যে আমরা ভাগ করে নিলাম প্রত্যেকটা ঘরে, অর্থাৎ প্রত্যেকটা ঘরে এখন যতগুলো ভ্যালু আছে সবগুলো ভ্যালু আমরা যোগ করব। তাহলে দেখো ফার্স্টে হচ্ছে 6, তারপর হচ্ছে 22 আর হচ্ছে 12, তাহলে কত হয় 34, রাইট, 34, 34, এন্ড দেন হচ্ছে কত 14, 44, -3, তার মানে হচ্ছে 55, ওকে। তারপরে কত আসে 0, 28, তাহলে 30, 39, তাহলে এখানে হচ্ছে 28, 30, এটা কত, এটা হচ্ছে -11 কিন্তু, হ্যাঁ। তাহলে 28 থেকে -11 বাদ দিলে কত আসে, তাহলে এখানে থাকবে হচ্ছে 16, তার মানে 16, ঠিক আছে, 16 না, সরি 17, ঠিক আছে। আচ্ছা, তারপর আসো -2, -7 কত হলো -9, -9 থেকে 21, তার মানে 21 থেকে -9 বাদ দিলে আসতেছে হচ্ছে 12, ঠিক আছে, 12। আচ্ছা, তারপরে আসো 8, তার মানে এখানে -4, তাহলে 4, দেন হচ্ছে 81,
81 দেন হচ্ছে 81 এর সাথে 33 তার মানে কি 114। তারপর হচ্ছে 4 6 20 21 21 তার মানে 70। তারপর হচ্ছে 191 তার মানে এখানে কত হবে 200। ঠিক আছে, তারপরে ভ্যালুটা কত হবে, তারপরে ভ্যালুটা হবে আবার 114। তোমরা মিলিয়ে দেখো 114 দেন হচ্ছে কত হবে 12 17 55 দেন হচ্ছে 34 দেন হচ্ছে 6। ঠিক আছে, প্রসেসটা তো সবাই বুঝতে পারছে। এখানে আমার কাউন্টে হয়তো একটু ভুল হতে পারে, তোমরা মিলিয়ে দেখতে পারো। আচ্ছা, এখন এন এর পজিশনটা হবে, দেখো এখান থেকে আমাদের কাউন্ট করতে হবে এক্স এন এবং হচ্ছে ওয়াই এন, নট ওয়াই মাইনাস এন। ঠিক আছে, তাহলে দেখো এখানে অ্যারো চিহ্ন আছে, অ্যারো চিহ্ন ডান পাশে অথবা বাম পাশে, আমরা যে কোনো একটা ফলো করবো। হ্যাঁ, যদি ডান পাশেই দেখি বা বাম পাশেই যদি দেখি, বাম পাশে কয়টা ভ্যালু আছে, 1 2 3 আর ওয়াই এর বাম পাশে কয়টা ভ্যালু আছে, 1 2 3 4 5টা। ঠিক আছে, 5 আর 3 কয়টা হলো 8টা, তার মানে এই পাশ থেকে 8টা ভ্যালু বাদ দিতে হবে। 1 2 3 4 5 6 7 8, তার মানে এটার অ্যারো চিহ্নটা হবে কোথায়, 12 নিচে। কি বুঝতে পারছি? ওকে, সো আমরা এখন এটা একটু সিমুলেট করে দেখব। সো এটা যদি আমরা দেখি, কন্ট্রোল সি, কন্ট্রোল বি, ওকে, সেভ, সিমুলেট। কি এরর আসলো, লাইন। আচ্ছা দেখো, মজার বিষয় হচ্ছে এখানে 6 শিফট, এটা কি আসতেছে, ফাংশন এরর আসতেছে, তাই না, আনডিফাইন্ড ফাংশন, বিকজ আমাদের এই যে সিগন্যাল শিফটিং ফোল্ডিং এর কি একটা ফাংশন কোড আছে, সেটা আমাদের কি করতে হবে, আগে সেভ করে নিতে হবে। ঠিক আছে, তাহলে এটা কোথায় ছিল, এটা হচ্ছে আমাদের এক্সপেরিমেন্ট 3 তে ছিল। হ্যাঁ, সিগন্যাল শিফটিং, কন্ট্রোল সি, নিউ স্ক্রিপ্ট, কন্ট্রোল ভি, সেভ, ফাংশন নেম হবে অবশ্যই 6 শিফট, সেভ করলাম। সিমিলারলি আমাদের ফোল্ডিং এটাও সেভ করতে হবে, ফোল্ডিং, কন্ট্রোল সি, আরেকটা নিউ স্ক্রিপ্ট, কন্ট্রোল ভি, সেভ, সিক ফোল্ড। ওকে, দেখো এখন আমরা যদি সিমুলেট করি, রান, সরি আমাদের করতে হবে এটা। হ্যাঁ, কন্ট্রোল সি, আচ্ছা এটাও হবে, এটা হচ্ছে সিগন্যাল কি বলে যে আন্ডারস্কোর এম, তাহলে আন্ডারস্কোর এম এর একটা ফাংশন কোড আছে, এটার ফার্স্টে আমরা দেখে আসছি। হ্যাঁ, ওটা আমাদের সেভ করতে হবে। এটা আরেকটা কোশ্চেন। ঠিক আছে, এটা হচ্ছে অটো কোরিলেশনের। আচ্ছা দেখাচ্ছি তাহলে, সরি, কন্ট্রোল বি। ওকে, তাহলে দেখো আমরা সেভ করে রান করে দিলাম, আমাদের রেজাল্টটা চলে আসছে। ঠিক আছে, আচ্ছা আমরা এখন এটা কমান্ড উইন্ডো থেকে আমরা ভ্যালুগুলো দেখে একটু কম্পেয়ার করে দেখি। এটা ছিল আর এক্স ওয়াই, তাই না, তাহলে আর এক্স ওয়াই ডাবল ক্লিক করলাম। আচ্ছা দেখো, মজার বিষয় হচ্ছে আমরা এখানে যে ভ্যালুগুলো বের করছি, দেখো কোডটা যদি আমরা একটু দেখি, এই যে দেখো। আচ্ছা প্রথমে তাহলে এক্স এন আমরা ভ্যালু লিখলাম, দেন হচ্ছে ওয়াইনটা কি হবে, ওয়াইনটা হচ্ছে এক্স এন কে 2 ঘর শিফট করবে, তাই না,
রাইট শিফট করবে, রাইট শিফট করে যেটা হবে সেটা হচ্ছে ওয়াই, না দেখো এখানে লেখা আছে ফর্মে। তারপর হচ্ছে আর এক্স ওয়াই, হ্যাঁ এক্স কোরিলেশন, ঠিক আছে, তার মানে কি এক্স কে কোরিলেশন করবে এক্স এবং ওয়াই কে, সেটার ভ্যালুটা বুঝবে আর এক্স ওয়াই। তার মানে খেয়াল করো আমরা যে ভ্যালুগুলো বের করলাম এখানে ম্যাক্সিমাম ভ্যালু কত 200, ঠিক আছে, ম্যাক্সিমাম ভ্যালু 200, সো এটাকে নরমালাইজড করা হয়েছে এখানে। পরবর্তীতে দেখো আমরা জানি ম্যাথল্যাব সে লাইন টু লাইন এক্সিকিউট করে, তার মানে এখানে আর এক্স এর যে ভ্যালুটা বের হয়েছে সেখানে কোথায় জানো এই যে আর এক্স ওয়াই এর যে ভ্যালুটা বের হয়েছে সেটাকে আবার কি হয়েছে দেখো সেই আর এক্স ওয়াই, এই আর এক্স ওয়াইটা কি এই আর এক্স ওয়াই, আর এক্স ওয়াই কে আবার ম্যাক্স আর এক্স ওয়াই অর্থাৎ আর এক্স ওয়াই যে সর্বোচ্চ মান সেটা দ্বারা ভাগ করা হয়েছে, ভাগ করে সেটাকে কি করা হয়েছে ভ্যালুগুলো ছোট করে নিয়ে আসা হয়েছে। আমরা যদি এই লাইনটা না দেই, দেখো এই লাইনটা আমি কাট করে নিলাম কন্ট্রোল এক্স, এখন যদি আমরা সেভ করে রান করি তাহলে কিন্তু আমরা এই ভ্যালুটাই পাবো। এই যে দেখো সেম সিগন্যালে আসবে, আমরা ভ্যালুগুলো কি করতে পারবো এখান থেকে দেখো। এখন আমরা এটা কম্পেয়ার করে দেখি যে আমাদের ঠিক আছে কিনা। দেখো 6, 34, দেন হচ্ছে 55, তারপর হচ্ছে কত 17, তারপর হচ্ছে 12, 144, 200, 144, 12, ঠিক আছে। তারপর দেখো 17, 55, 34, 6, বুঝতে পারছি? ওকে, ওকে, এখন আসো অটো কোরিলেশন। আমরা কি বলছিলাম যে অটো কোরিলেশন হচ্ছে নিজের সাথে নিজে কম্পেয়ার করবে, কি বুঝতে পারছি? অর্থাৎ অটো কোরিলেশন ইকুয়েশনটা হচ্ছে আর এক্স ওয়াই বা আর এক্স এক্স একই কথাই। আমরা যদি আর এক্স ওয়াইটাই লিখি, আর এক্স ওয়াই মানে কি ওয়াইটাই এক্স, ঠিক আছে। অবশ্য দুইটা সিগনালে কম্পেয়ার করতেছে বাট নিজের সাথে নিজের, ঠিক আছে, নিজের দুইটা রূপ, বুঝতে পারছি? তার মানে কি প্রথম হচ্ছে বা আমরা এখানে আর এক্স এক্স লিখলাম একই কথাই আর এক্স এক্স, তাহলে প্রথম হবে কি এক্স এন ইন্টু এক্স মাইনাস এন, বুঝতে পারছি? তাহলে এটা করা যাবে না, অর্থাৎ এখানে যে এক্স এন, এখানে দুইটা ভ্যালু আছে, দুইটা সিগন্যাল আছে, এখানে একটা সিগন্যাল থাকবে, ধরো এক্স এনটা দেওয়া আছে, তাহলে এক্স এনকেই প্রথমে কি করতে ফোল্ডিং করতে হবে, ফোল্ডিং করে আমরা এই প্রসেসে এটা কোরিলেটেড সিগন্যালটা আমরা বের করতে পারি। খেয়াল করো এখন আমরা কি করতে পারি এই প্রসেসে, এখানে আমরা যেভাবে দুইটা সিগন্যালের কোরিলেশন আমরা এখানে বের করলাম, কোরিলেটেড সিগন্যালটা বের করলাম, এই প্রসেসটা কিন্তু আমরা অ্যাপ্লাই করে আমরা কি কনভলিউটেড সিগন্যালটা বের করতে পারি। আবার কনভলিউটেড সিগন্যাল যে পলিনোমিনাল মাল্টিপ্লিকেশনটা আমরা অ্যাপ্লাই করলাম সেটা অ্যাপ্লাই করেও কি আমরা এখানে এই কোরিলেটেড সিগন্যালটা বের করতে পারি, বুঝতে পারছি? সো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। সো আজকে এই পর্যন্তই আমাদের এই টপিকস নিয়ে। সো কারো যদি কোনো কোয়েরি থাকে, কোশ্চেন থাকে, তোমরা নোট ডাউন করে রাখবা, আমরা নেক্সট লাইভ ক্লাসে আরো বিস্তারিত আলোচনা করব, ঠিক আছে। সো দ্যাটস অল অ্যাবাউট এক্সপেরিমেন্ট 6 ফর দ্য টাইম বিং। থ্যাংক ইউ।